তো সুধা ধারে। ও রাধা রাধা, ও রাধা রাধা, ও রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই বলে রাধা রাধা, রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। তরুলতা মানে গাছ, ছোট গাছ থেকে শুরু করে বড় সব একেবারে পাতায় পাতায় এরকম করে রাধা রাধা করছে। আমরাও করবো রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে রাধে, ও রাধে রাধে রাধে। আস্তে আস্তে অনেক হয়েছে, তোমরা যা গাইছো তোমাদের থেকে মায়েরা অনেক ভালো গাইছে। আচ্ছা মায়েরা আপনারা গাইবেন, ওরা তো প্রত্যেকদিনই গায়, ওদের তো প্রত্যেকদিনই একই কাজ নাকি? বেশ, আমি আগে বলি তারপর আপনারা বলবেন রাধে রাধে, সবাই কিন্তু বাবারা বলবেন। বলুন রাধে রাধে। वृंदावन में केशी घाट में बंशीवट में गली गली में अरे कुंज गली में निधुवन में मधुबन में तालवन में भांडीवन में द्वादशवन में हमारो प्यारी सबकी प्यारी प्रेम से बोलो भाव से बोलो हाथ उठा के ताली बजा के अरे जोर से बोलो और जोर से और जोर से और जोर से ओ राधे राधे 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 बोलिए राधा रानी की जय। এবার ভালো সাউন্ড হয়েছে। রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে আজকে রাধারানীর দশাটি কেমন আপনারা জানেন? বৃন্দাবনে কৃষ্ণ নাই, কারণ 100 বছর আগে কৃষ্ণ ছেড়ে চলে গেছে। 100 বছর আগে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা গেছে। মা মথুরা থেকে গেছে গুজরাটে দ্বারকার মন্দিরে, দ্বারকার রাজা হয়ে আছে। 100টা বছর হয়ে গেল কৃষ্ণ ফিরে এলো না, এটাই তার অন্তিম লীলা, ওই জন্য বলে প্রভাস তীরে মিলন। তো 100টা বছর হয়ে গেল কৃষ্ণ ফিরে এলো না। আর 100 বছর আগে যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে গিয়েছিল সেদিন রাধারানী যে শাড়িটা পরেছিল এখনো পর্যন্ত ওই শাড়িটাই পরে আছে। 100 জায়গায় ছেঁড়া, ধুলো, বালি, নোংরা, ময়লা লেগে আছে। কিন্তু মাগো, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে ময়লা ছিল না। কাপড়ের মধ্যে নোংরা ছিল, মনের মধ্যে তো ছিল না। রাধারানী তো রাজার ঘরের মেয়ে, আবার রাজার ঘরের মেয়ে হওয়ার পরেও সে একজনের ঘরের বৌমা, সেখানে তো খাওয়া পড়ার অভাব নেই, সে তো পারত পড়তে ভালো শাড়ি, কিন্তু পারিনি কেন জানেন? দেহ ছেড়ে যদি প্রাণকে আলাদা করা হয়, একটা শরীর থেকে তার আত্মাটাকে যদি আলাদা করে দেওয়া হয়, দেহটার আর দাম থাকে? আত্মা চলে গেল কি দেহটা পড়ে রইল। ঠিক সেরকম রাধারানীর প্রাণ হচ্ছে কৃষ্ণ। সখীরা বারবার বলতো, ওরে তুই কি নিজের একটু যত্ন নিবি না? ওরে নিজেকে একটু সাজগুজ কর। বলে সখী, কাজ কি ভূষণে আমার, কাজ কি ভূষণে আমার, মন যা করে শ্যামের তরে আমার স্বামী তাহা জানে। কাজ কি ভূষণে, পড়ে লাভ কি? যার জন্য পড়তাম সে তো নেই। আমি পড়লে আমাকে দেখে আমার গোবিন্দের আনন্দ হতো যে আমার রায় কত সুন্দর সেজে এসেছে। তো যার জন্য এত কিছু সেই তো নেই, কার জন্য সাজবো? সাজতে ভালো লাগবে? যার জন্য জীবনের সাজ নারীর, সে যদি না থাকে কার জন্য সাজবো? সই তো রাধারানী আজকে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, ধুলাই গড়াগড়ি দিয়ে বলছে, বধূ ত্রেতা যুগে রাম যখন বনবাসে গেল,
তখন একা যায়নি, মা সীতাকে সঙ্গে করে নিয়ে গেছিল। কি বাবা যায়নি? মা সীতাকে সঙ্গে করে নিয়ে গেল, তাকে ফেলে দিয়ে যায়নি। তা তুমি যখন মথুরা চলে গেল তখন তুমি আমায় কেন সঙ্গে করে নিয়ে গেলে না প্রভু? ধনী কাঁদে কৃষ্ণ, কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদিছি, ওগো কাঁদছে ধনী, আজি কৃষ্ণ বলে কাঁদিছে ধরি, ধনী আজি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেছি, আজ দেখো কাঁদেছে ধনে, কৃষ্ণ বলে কাঁদিছে ধরি, বলে আমায় কেন সঙ্গে নিয়ে গেলে না? ধনী আমার কৃষ্ণ বলে আজ কাঁদেছে ধনী, আমায় কেন সঙ্গে নিলে না বধূ? ও আজ কৃষ্ণ বলে কাঁদিছে ধরি, ও বধূ আমিও তোমার সঙ্গে যেতাম। ধনী আমার কৃষ্ণ বলে আজ কাঁদেছে ধনী, বন্ধু আমিও তোমার সঙ্গে যেতাম, কেন আমায় সঙ্গে নিলে না বধূ? ধনী বললেন বধূ হে, তুমি যখন গেলে তখন আমাকে সঙ্গে করে নিয়ে গেলে না কেন? রাম যখন বনে গেল তখন তো সীতাকে নিয়ে গেছিল, তাহলে তুমি আমাকে কার জন্য রেখে গেলে? কাঁদতে কাঁদতে হঠাৎ ওই বৃন্দাবনে যে ধুলো রয়েছে মা, ওই ধুলোর মধ্যে রাধারানী ছবি আঁকছে। আমরা যেমন খাতার মধ্যে ছবি আঁকি, রাধারানী আমার ধুলোর মধ্যে ছবি আঁকছে। ছবি আঁকার একটা নিয়ম আছে বাবা, হয় চরণ থেকে আঁকতে হয়, আনালে বদন থেকে আঁকতে হয়। শুরু করতে গেলে হয় চরণ থেকে আঁকে কেউ, আবার কেউ দেখবেন ওপর থেকে আস্তে আস্তে আঁকতে আঁকতে আসে। তো রাধারানী বালির উপরে আঙুলটা দিয়ে যখন এরকম করে কৃষ্ণের ছবি আঁকছে মা, তো ছবিটা আঁকছে কিরকম দেখুন, চরণটাও আঁকলো না আর বদনটাও আঁকলো না, প্রথমেই আঁকছে কোমরটা। কৃষ্ণের যে কোমর সেটা ছবির মধ্যে আগে আঁকছে। মহাজন বলছেন কেমন ভাবে আঁকছে? ধনী আমার ধনী আঁকি আসে কোটি, পরাইল ধুতি কত যতনে প্যারি, কত যতনে প্যারি, কি আগে কোটি পরাইল ধুতি কত যতনে প্যারি, কত যতনে প্যারি, ধনিয়া কি আসে কোটি।
যতনে প্যারি, কত যতনে প্যারি। আখি আগে যদি পড়াইল ধরি, কত যতনে প্যারি, কত যতনে প্যারি। ধনী আমার যতনে করে পড়াইয়ে দিল, তুমি যতন করে পড়াইয়ে দিল, যতন করে পড়াইয়ে দিল। আমার শ্রী গোবিন্দের কোটিতে ধতি যতন করে পড়াইয়ে দিল। আদি শ্রী গোবিন্দের কোটিতে ধরি যতন করে পড়াইয়ে দিল, কত যতনে প্যারি, কত যতনে প্যারি। রাধারানী যখনই ছবি আঁকতে আঁকতে কৃষ্ণের মুখটাও আঁকলো না, চরণটাও আঁকলো না, আগেই কোমরটা আঁকছে, তখন ললিতা পাশে বসেছিল। বলছে কি রে রাধে, তুই যখন আঁকা শিখেছিলিস তখন গুরু ধরে আঁকা শিখিসনি? কি গো, গুরু ধরে আঁকা শিখলে ভুল হবে না, নিশ্চয়ই গুরু ধরে আঁকা শিখিসনি বলে ভুল হচ্ছে। রাধারানী বলে ললিতা রে, ললিতা আমি যখন আঁকা শিখেছিলাম না তখন গুরু ধরেই শিখেছিলাম, কিন্তু আমি ভাবতাম যে আমি যদি চরণটা থেকে আঁকতে শুরু করি, 100 বছর আগে কৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেছে, বহু চেষ্টা করে ধরে রাখতে পারলাম না, কাল বলে কালা চলে গেল। যাবার সময় বলেছিল রাধে তুমি আমার পথে দাঁড়িয়ে বাধা দিও না, তুমি কেঁদো না, আমি আজ যাচ্ছি, আমি আবার কালকে চলে আসবো। আর এসেছে? আর এলো না, চলে গেল। 100 বছর আগে কৃষ্ণ তো ছেড়ে চলে গেল, এখন যদি ছবিটার মধ্যে আগে যদি চরণটা আঁকি, আর এই চরণটা পেয়ে যদি এই ছবিটাই আমাকে ছেড়ে চলে যায়, তাহলে বলতে পারিস ওরে কি নিয়ে আমি ঘরে থাকিব, কি নিয়ে আমি ঘরে থাকিব, ওরে কি নিয়ে আমি ঘরে থাকিব, কি নিয়ে আমি ঘরে থাকিব। ওরে চরণে পেলে যদি চিত্র চলে যায়, কি নিয়ে আমি ঘরে থাকিব, চরণে পেলে যদি চিত্ত চলে যায়, হরি কি বল। নিয়ে আমি ঘরে থাকিব। তাহলে ভাবছেন কত ভালোবাসা ছিল, কত ভক্তি ছিল। বাবা মীরাবাই বলেছিলেন যে ভগবানকে পেতে গেলে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, বিনা প্রেম সে মানে তাকে ভালো না বাসলে তাকে পাওয়া যায় না। তাহলে কত ভালোবাসা, যদি ছবিটা চলে যায় তাহলে আমি কি নিয়ে থাকবো, আমার আপন বলতে কিছু নেই, ছবিটাই এই মুহূর্তে আছে, তাহলে কত বড় ভক্ত। ওমা এত সুন্দর একটা মানব জন্ম পেয়েছি, ভগবান কথা বলার জন্য এত সুন্দর একটা বদন দিয়েছে, শোনার জন্য দুটো কান দিয়েছে, গোবিন্দের চরণ সেবা দেওয়ার মতো দুটো হাত দিয়েছে, মন্দিরে হেঁটে যাওয়ার মতো দুটো চরণ দিয়েছে। এরপরে বলি ভগবান তুমি আমায় কি দিলে, ভগবান কি দেয়নি বলুন? সবই তো দিয়েছে মা, আমরা কাজে লাগাতে পারি না। এই হাত দিয়েছে কৃষ্ণ চরণ সেবা করলে, হাতের শোভা কখন হয়? মোটা মোটা চুরি পরলে হাতের শোভা বাড়বে? বাড়বে না। সাজানো হবে তবে বাইরেটাই সাজানো হবে, ভেতর সাজানো হবে না। তাহলে হাতের শোভা মোটা মোটা চুরি পরলে হয় না, হাতের শোভা গোবিন্দের চরণ যদি ধরতে পারি তবে হাতগুলোর দাম থাকবে, নালে থাকবে না। মহাভারতের কথা, মহাভারতে একবার ভগবান কৃষ্ণ পঞ্চ পাণ্ডবের মধ্যে সব থেকে যে বড় ভাই, কি নাম ছিল? যুধিষ্ঠির। সবাই বলতো বাবা ধর্মরাজ যুধিষ্ঠির, তাই না? ধর্মরাজ মানে খুব ধর্মের জোর ছিল, জীবনও মিথ্যা বলেনি, সারা জীবন সত্যি বলতো, কষ্ট পেত কাঁদতে হতো ঠিক আছে, মিথ্যা বলতো না। তো পঞ্চ পাণ্ডবের মধ্যে সব থেকে যে বড় ভাই, তার কাছে সকালবেলা একদিন কৃষ্ণ এসেছে, লক্ষ্য করুন, এসে বলছে সখা আমার জন্য একটা কাজ করে দেবে। যুধিষ্ঠির বলছে কি বলছো কৃষ্ণ? আরে তোমার জন্য আমার জীবনটা হাজির আছে, বলো কি করতে হবে। না অন্য কিছু না, আমার একটা কাজ ছিল, তুমি এই বাইরে থেকে একবার ঘুরে এসে আমার জন্য এমন একটা জিনিস এনে দাও যে জিনিসটার কোনো দাম নেই, মানে রাস্তায় পড়ে থাকলেও কেউ তুলে নেবে না, এরকম যদি কোনো জিনিস পাও, মানে যেটা একবারে বেকার, যেটা রাস্তায় পড়ে থাকলেও কেউ নিয়ে যায় না, সেরকম কিছু পেলে আমার জন্য এনে দেবে। যুধিষ্ঠির কম বুদ্ধিমান ছিল না, যুধিষ্ঠির সবার প্রথমেই যাচ্ছে শ্মশানে। ও মায়েরা একটা কথা বলে রাখি, কথাটা যখন এলো, শ্মশান হচ্ছে পবিত্র জায়গা, শ্মশান হলো শুদ্ধ জায়গা। শাস্ত্রে বলছে যে গয়া কাশী মথুরা বৃন্দাবন তীর্থ ভ্রমণ করলে যা পুণ্য পাওয়া যায়, কোনো মৃতদেহ কাঁধে করে নিয়ে যদি শ্মশান যাত্রা করা হয় তার কিন্তু সেই পুণ্য পাওয়া যায়।
ওই জন্য কেউ মারা গেলে সবাই গ্রামবাসী সবাই যায় না শ্মশানে। এটা পুণ্যের কাজ, যেতে হয়, সেটা পুণ্য হয়, ধর্ম হয়। আর শ্মশান যদি পবিত্র জায়গা না হতো তাহলে এত এত জায়গা থাকতে ওই ভোলানাথ মহেশ্বর শ্মশানে বসে ধ্যান করতো না। শ্মশান শুদ্ধ। আমরা কি বলি শ্মশানে কি আছে? বুঝি ভূত আছে। এটা আমরা সত্যি ভাবি, কিন্তু আমরা ভয় পাই, পাই না? সবাই বলি শ্মশানে ভূত আছে, কিন্তু না, শ্মশানে ভূত নেই। আমাদের মনের ভুল, আমাদের ভয় লাগে, এটা আলাদা কথা। সেখানে সব দেহ যায়, সব দেহ মানে মৃত, তার কাছে কিচ্ছু নেই পরনে, তার মানে সে কাঙাল হয়ে গেছে। সেখানে কিন্তু কিচ্ছু নেই মা, সেখানে শুধুমাত্র ভোলানাথ মহেশ্বর ধ্যান করে শ্মশানে বসে। অনেকের ধারণা মাগো